যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আছে আর মাত্র ৬ দিন। এই সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে ফের সংঘাতের প্রবল আশঙ্কায় উদ্বিগ্ন বিশ্ববাসী। উত্তেজনা আরও বিপজ্জনক মোড় নেয়ার আগেই ইরানের বন্দরে মার্কিন অবরোধের মধ্যেই কূটনৈতিক পথ খুঁজতে ফের আলোচনার টেবিলে বসছে উভয় দেশ। গত শনিবার ইসলামাবাদে দুই দেশের ২১ ঘণ্টার বৈঠক ব্যর্থ হয় এবং উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছিল। তবে এবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ইরানের সাথে আগামী ২ দিনের মধ্যে আবারও আলোচনা শুরু হবে এবং এবার কিছু একটা ঘটতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। ট্রাম্প জানান আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বড় কোনো অগ্রগতি হতে পারে এবং আলোচনার কেন্দ্র হিসেবে তারা পুনরায় পাকিস্তানকেই বেছে নেয়ার ব্যাপারে বেশি আগ্রহী। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ সহ অন্যদের মধ্যে গত শনিবার বৈঠক হয়েছিল। তবে সেই বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর ১৪ এপ্রিল মঙ্গলবার দিনের শুরুতে ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায় ইরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার আলোচনায় বসার বিষয়ে একমত হওয়ার কোনো তথ্য দেয়নি গণমাধ্যমটি। এদিকে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের নতুন এই আলোচনার প্রস্তাব মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশ্ববাসী আবারও তাকিয়ে আছে এই বৈঠকের দিকে। পূর্বের ন্যায় আবার কি খালি হাতে ফিরবে দুই দেশ, নাকি কাটবে এই সংকট? অনেকে একে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।